ছেলেগুলো চিকেন ছাড়া কিছুই খেতে চায় না, এটা কোনো কথা? কি আর করার, সেই জন্য চিকেনই রান্না করে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে জয় প্রান্ত মানে আমার ভাগ্নেরা, ওদের লাঞ্চের জন্য আমি চিকেন আলুর ঝোল রান্না করেছি। এটার কারণ হচ্ছে ওরা দুই ভাই মাংস খেতে খুব ভালোবাসে, আর ওদের মামাও ওদের জন্য মাংস এনে রেখেছে। কিন্তু যদিও মাংসর সাথে সাথে মাছটাও খেতে হয়, কিন্তু কোনোভাবেই ওদেরকে আমি মাছ খাওয়াতে পারছিলাম না। আমার ফ্রিজে এত টাইপের মাছ আনা আছে, রাখা আছে, কোনো কিছুই আমি রান্না করতে পারছিলাম না। যেটাই রান্না করতে চাইছিলাম ওরা একটা মুচকি হাসি দিয়ে বলছিল মামি, মানে এইরকম একটা অবস্থা, এক্সপ্রেশন দিয়ে দেয়। তো কি আর করার, আমার হচ্ছে ওর মামা হচ্ছে চিকেন এনে দিয়েছে, আর আমার কাজ হচ্ছে আমি চিকেন রান্না করে দিব তাদের জন্য। তো ব্যাস, আমি আমার সিম্পল মেনু চিকেন আলুর ঝোল। যেহেতু চিকেন আলুর ঝোল ওদেরই একটা প্রেফারেন্স ছিল, ওদেরকে জিজ্ঞেস করা হয়েছিল তোমরা কি খাবে চিকেন দিয়ে, তো ওরা বলেছিল যে চিকেন আলুর ঝোল খাবে। তো সেজন্য ওদের জন্য চিকেন আলুর ঝোল রান্না করলাম। আর বরাবরই ওরা আমার চিকেন রান্নাটা খুব পছন্দ করে দুই ভাই। আর এই যে জয়, ও তো মাছ একদমই খেতে চায় না, যদিও টুকটাক বড় মাছটা খায়, তারপরেও খুবই কম। ডিম আর মাংস ছাড়া কিছুই খায় না, তাও আবার মুরগির মাংস। আর এই যে প্রান্ত, সে আবার অনেক লক্ষ্মী একটা বাচ্চা, ও হচ্ছে সব কিছুই খায়, খাবার ট্রাই করে, ওকে খাওয়ানো যায়। কিন্তু এই যে বড়টাকে একদমই খাওয়ানো যায় না, এত পাজি, মানে কি বলবো, একদমই কথা শোনে না। যাই হোক, তারপরেও দে আর সো কিউট। এনিওয়ে, আমারই লাভ, আমার হচ্ছে কাজ কমে গেছে, কারণ ওরা চিকেন খায়, সেজন্য চিকেনই রান্না করে দিই। তো এদিকে চিকেন দিচ্ছি, আর এখানে চিকেন আর আলুর ঝোল, আর সেই সাথে হচ্ছে টমেটো শসার সালাদ। আর মিঠি এখানে বসে বসে দেখছিল, ওর খুব মজা লাগছিল। ওই যে এখানে ওর দাদু চলে এসেছে খাবার জন্য। তো সবাই একে একে টেবিলে বসে যাচ্ছে, আর মিঠি তো কি বলবো, মিঠি ওদের ভাইদেরকে এত ভালোবাসে, এত ভালোবাসে। আমি তো সেটাই ভাবছি যে ওরা যখন চলে যাবে দুই ভাই, তখন আমার মেয়েটার কি হবে। ও তো একদম একা হয়ে যাবে, কারণ ও এখন এমন একটা অবস্থা, ওদের সাথে সারাটাক্ষণ থাকছে, যেহেতু সবসময় বাসায় একা একা থাকে, আর ওদের পেয়ে অনেক মানে আনন্দে আছে আমার মেয়েটা। যাই হোক, এখানে প্রান্ত মানে খাচ্ছে, আর ওর মামা বলছিল যে কি খবর, কেমন হয়েছে প্রান্ত। প্রান্তর তো কোনো কথাই নেই, একদম লক্ষ্মী বাচ্চার মতো খেয়ে নিচ্ছে। আর এই যে জয়, জয় বুড়ো সেম, ওর তো মুরগির মাংস অনেক পছন্দ, ও খাচ্ছে আর অনেক মজা হয়েছে বলছে। এদিকে ওর মামাকেও দিয়ে দিলাম, মিঠিও খাচ্ছে। মিঠিও মানে ওর ভিডিও করলে ওকে ধরতে হবে, ওকে দেখাতে হবে সবার সাথে, এটা ওর একটা মানে প্রেফারেন্স, যে আমাকে দেখাবো, আমি কি বলি আমার আমার নিবা, আমি কি বলি আমাকে সবাইকে দেখাইতে হবে, আমি খেতে পারি, আমি কথা বলতে পারি, এই আর কি অবস্থা। তো এখানে আমিও ভাত নিয়ে নিলাম, গরম গরম ভাত, সাথে হচ্ছে আলু চিকেনের ঝোল। এদিকে মিঠির দাদুকেও দিয়ে দিয়েছি, আর মা একটু পরে খাবে বলছে। মা অলওয়েজ একটু পরেই খায়, কারণ মা কেন জানি ছোটোবেলা থেকে আমাদেরকে আগে খাওয়াতে পছন্দ করে, আর মার একটাই মানে আনন্দ, সে আমাদেরকে খাওয়াবে, এরকম একটা অবস্থা। আর মা যতই রান্না করি না কেন, মার কাছে শর্টই মনে হয়, মানে মার চোখটা অনেক বেশি বড়, যার কারণে মা একদম লাস্ট পাতে খায়। কত চেষ্টা করি, অনেক সময় আমার হাজব্যান্ড আমরা মানে বকাবকি করে আমাদের সাথে খেতে বসাই, এরকম একটা অবস্থা। তো এখানে আমি হচ্ছে চিকেন আলুর ঝোল নিয়ে নিয়েছি, আমার তো জাস্ট এত ফেভারেট, সত্যি আমারও খুব ভালো লাগে। আর এইখানে হচ্ছে এই যে বোম্বাই মরিচ, এইটা তো একদম স্বাদ দ্বিগুণ করে ফেলেছে। সাথে আমি একটা রসুন নিয়েছিলাম, রসুন তো স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো রসুনটা সবসময় চিকেনের সাথে আমরা খাই, এটা খেতেও মজা লাগে, আর প্লাস স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এদিকে খাচ্ছি, গল্প করছি সবাই মিলে, খুব ভালো লাগছিল। আর আমি বলছিলাম এই ঝাল, এত ঝাল কেন, বোম্বাই মরিচটা আমি তো খেতে পারছি না, মানে এত ঝাল লাগছে। যদিও আমি ঝাল বেশি খাই, কিন্তু কেন জানি ওই দিন আমার অনেক বেশি ঝাল লাগছিল। কারণ আছে, কারণ মাংসটাও গরম, ভাতটাও গরম, আবার এদিকে হচ্ছে একদম ঝাল, একদম দেশি একটা বোম্বাই মরিচ ছিল এটা, মানে যেমন ফ্লেভার তেমন ঘ্রাণ তেমন ঝাল, মানে এক কথায় A+। তো এখানে আমি খাচ্ছি, কথা বলছি, আর ঝালের জন্য আমি কথাও বলতে পারছিলাম না, এমন একটা অবস্থা হয়ে গেছিল আমার। তো সবাই ভালো থাকবেন, টাটা। সবাই আমার জন্য দোয়া করবেন, টাটা।